নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা। বাঁধাকপির ভর্তা খেতে খুবই সুস্বাদু হয়। বাঁধাকপির ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বানানো খুবই সহজ। বাঁধাকপির ভর্তা বানানোর জন্য বাঁধাকপি নিয়েছি। প্রথমে বাঁধাকপি কেটে নেব। বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দেব। কড়াই বসানোর পর কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি একটু ভাপিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেব। সামান্য নুন দেব ভাপানোর সময়। চারটে কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, রসুন, সমস্ত উপকরণ দিয়ে একটু ভাপিয়ে নেব। সামান্য একটু জল দেব। জল দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে ভাপিয়ে নেব। সামান্য আদা দেব। ভাপানো আমার কমপ্লিট। নামিয়ে নেব। বাঁধাকপি ভাপানোর পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব পরিমাপ মতো। সর্ষের তেল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কা দুটো পরে লাগবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে লঙ্কা দুটো ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা কমপ্লিট, তুলে রাখব। ওই তেলেই সামান্য পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা কমপ্লিট। বাঁধাকপির পেস্ট দিয়ে দেব। বাঁধাকপির পেস্টের মধ্যে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য আদা। সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করেছিলাম। এবার নাড়াচাড়া করে ভর্তা বানিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দেব। নুন আমি ভাপানোর সময়ও দিয়েছিলাম। অনবরত নাড়াচাড়া করে রসটা শুকিয়ে নিতে হবে। সামান্য হলুদ দেব। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। বেশ ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব।
যখন দেখতে হবে তেল একটু ছেড়ে এসছে তখন বুঝতে হবে ভর্তা কমপ্লিট। ভর্তাটা প্রায় আমার কমপ্লিট। আর একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। আমার আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা পরিবেশনের জন্য একদম রেডি। বাঁধাকপির ভর্তা রেসিপি আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রেসিপিটা একইভাবে ট্রাই করবেন, একদম পারফেক্ট হবে। বাঁধাকপির ভর্তা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এই রেসিপিটা সত্যি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। খুব সহজে অল্প কয়েকটা উপকরণেই বানানো যায়। অন্তত একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন।